তনুজ লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। এবার আমরা 9 জন বান্ধবী তাদের ছানাদের নিয়ে এবার ঘুরতে চললাম কার্শিয়াংয়ের বেলতার। গতবারও আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন প্রায় 12 জন মিলে, এবার সেটা বেড়ে 15 জন হয়েছে। যাই হোক, সকাল 5:30টায় আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস, তাই আমরা সবাই সকাল 5টার মধ্যে মালদা স্টেশনে পৌঁছে যাই। ট্রেন আসতেই সকলে উঠে তারপর বাড়ি থেকে আনা ব্রেকফাস্ট করে নিই। ডিম সিদ্ধ, লাচ্ছা পরোটা, আচার, মিষ্টি আমরা সব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। ট্রেনের মধ্যেই আমাদের ব্রেকফাস্টটা করে নেওয়া হয়। ওই যে বাচ্চারা উপরে বসে আছে আর আমরা এদিকে ব্রেকফাস্ট করছি। আমরা 9 মা আর তাদের 6 ছানা মিলে আমাদের এই প্রোগ্রাম। অনেক দিন ধরেই এই প্রোগ্রাম হচ্ছিল, ভালোই লাগছিল। কত কিছু, কি নেব, কি খাবো, কিভাবে ঘুরবো, কি পরবো, সমস্ত কিছু আগের থেকে মানে মনে একটা আলাদাই আনন্দ যে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাচ্ছি। এই আমাদের একসাথে খাওয়ার একটা দারুণ আনন্দ। खुशबू कब दूर पवन से, कब दूर बहार चमन से। দারুণ আনন্দ, এত আনন্দ করেছি আমরা। আমাদের আগে থেকে সমস্ত বুক করা ছিল। ট্রেন আমাদের সকাল 9:20 নাগাদ এনজিপি পৌঁছে যায়। সেখানে আগে থেকে বুক করে রাখা 2টো টাটা সুমো এসে গিয়েছিল। আমরা 11টা নাগাদ বেলতারের উদ্দেশ্যে রওনা দিই। দুটো গাড়ি ছিল, একটা গাড়িতে আমরা 8 জন উঠেছি আর একটা গাড়িতে 7 জন উঠেছে। অসম্ভব মজা করতে করতে গাড়িতেও গিয়েছি। ড্রাইভার দাদারা খুব ভালো ছিল এবং খুব গাড়ির রেটও খুব কম নিয়েছে। আহা, ওই দূরে পাহাড় দেখা যায়, কৃষ্ণচূড়া, নীল আকাশে লাল কৃষ্ণচূড়া, অসাধারণ। আর ওই দূরে পাহাড় দেখা যায়। পাহাড় দেখলেই মনের মধ্যে একটা কেমন যেন করতে থাকে। আর এই পাহাড়ি রাস্তার এঁকে বেঁকে যাওয়া, সাপের মতো এঁকে বেঁকে যাওয়াটা যেন আরও সুন্দর। পাহাড়ি জায়গায় ডেস্টিনেশনে পৌঁছানোর থেকে সেই রাস্তাটাই, অর্থাৎ পাহাড়ি যে রাস্তায় চলার যে আনন্দ, প্রত্যেক বাঁকে রোমাঞ্চ। এই বাঁক ঘুরলে কি দেখা যাবে আর ওই বাঁক ঘুরলে কি দেখা যাবে জানি না। মনে হয় যেন প্রত্যেকটা বাঁকেই অপেক্ষা করছে একটা নতুন কিছু। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছি। চারিদিকে সবুজ। ওই দেখা যায় দূরে পাহাড়। আহা, রাস্তাটা কি সুন্দর, চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা। এখানে আমাদের গাড়ি জল দেওয়ার জন্য, ইঞ্জিন গরম হয়ে গেছিল, জল দেওয়ার জন্য 2টো গাড়ি দাঁড়িয়েছিল। তো এখানে একটা ছোট্টখাট্টো ক্যাফে মতন আছে যেখানে আমরা নেমেছিলাম। সবাই ক্লান্ত, ভোর 4টার সময় উঠে সবাই আমরা স্টেশনে এসেছি। এই যে আমাদের ছানারা, আমরা এখানে একটু রেস্ট নিয়েছি, কেননা গাড়ির ইঞ্জিনে জল দেওয়া হচ্ছিল। প্রচণ্ড গরম ছিল সেদিন, এত গরম যে গাড়ির ইঞ্জিনেরও মাথা ঠিক ছিল না। আমাদের মাথা তো ঠিক ছিল না, তারপরে ঠিক হয়েছিল একটু ঠান্ডা হওয়ার জন্য। ওই দূরে গাড়ি যাচ্ছে, কি সুন্দর দৃশ্য। যাই হোক, এখানে বসে অনেকক্ষণ বসে থেকে আমরা ঠান্ডা হই, ঠান্ডা কিছু খাই আমরা, যার জন্য আরও ভালো লাগে। ড্রাইভার দাদারা ততক্ষণ ইঞ্জিনে জল দিচ্ছিল যাতে গাড়ির মাথা ঠান্ডা হয়। তারপরে আবার যাওয়া আমাদের
এবার আমরা মোটামুটি বেলতারের পথে চলেছি মহারানী হিলস। মার্গারেট হোপ দিয়ে গিয়ে মহারানী হিলসে পড়লাম। এটা গুডরিকের চা বাগান। এই চা পাতা তুলছে, কত শ্রমিক কাজ করছে দেখতে এই পথে। বা আহা, আর এই আমাদের রাস্তায় দাঁড়িয়ে রিলস বানানো, ছবি তোলা, বেলতারের রুট ম্যাপ। তারপরে আমরা মোটামুটি 3:15 নাগাদ আমরা পৌঁছে গেলাম বেলতারে। ওখানে গিয়েই ওনারা আমাদের দারুণ স্বাগত জানালেন। স্বাগত জানানোর পর ওনারা লাঞ্চ করতে বললেন, কেননা তখন 3:15 বাজে। আমাদের মোটামুটি পেটের মধ্যে চুহা ডন দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে বাচ্চারা চলে গেল সুইমিংয়ে। বলল আমরা আর পারছি না গরমে, আমরা চেঞ্জ করতে গেলাম। ওরা গেল সুইমিং পুলে। সুইমিং পুলটা অসাধারণ বেলতারে, হ্যাঁ, বাচ্চারা খুব এনজয় করছে। আমরা আর সেদিন সুইমিং পুলে নামিনি, ভেবেছিলাম পরের দিন নামবো, কেন সেদিন বিকেলও হয়ে গিয়েছে। আর এই জলের মধ্যে কিছু পাখি আছে, খুব সুন্দর করে ডুব দিয়ে গা ভিজিয়ে উড়ে যাচ্ছে, আর একটা কি সুন্দর শীষ দিচ্ছে ওরা। তারপরে আমাদের রায়ের জন্মদিন, কয়েকদিন আগে জন্মদিন হয়ে গেছে, যেহেতু শুভ্রা কেক নিয়ে এসেছিল, আমরা বললাম রাই সেই কেক কাটবে আর আমরা সেলিব্রেট করব ওর জন্মদিন। যাই হোক, জন্মদিন ভালোই সেলিব্রেট করা হলো। কেকটাও ভারী সুন্দর করেছিল শুভ্রা। সন্ধেটা দারুণ কাটলো, সবাই একসঙ্গে। ঘরগুলো বিরাট বড় বড় ছিল। একটা ঘরে আমরা 5 জন করেছিলাম, 3টে কটেজ নিয়েছিলাম। তারপরে আমাদের বোনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল। বোনফায়ারে আমরা সবাই চলে গেলাম। সেখানে চিকেন বারবিকিউ হচ্ছিল। এক দাদা দারুণভাবে তৈরি করছিলেন, আর আমরা আগুনের চারপাশে নৃত্য করছিলাম। খুব ভালো লাগছিল। ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা, বেশি সোয়েটার পরতে হয়নি। হালকা, সবাই হালকা শীতের পোশাক পরেছিলাম। কেউ আবার পরেও নি, কেননা নাচতে গেলে গা গরম হয়ে যাচ্ছিল। সবাই সোয়েটার চাদর খুলে রেখেছিল। সবাই আমরা চারিদিকে নাচছিলাম। খুব সুন্দর একটা মহল তৈরি হয়েছিল। এবং আমাদের কটেজ ছিল 3টে কটেজে আমরা 15 জন ছিলাম, 5 জন করে। তারপরে সেই দিন রাতটা হয়ে যাওয়ার পর পরদিন সকালে আমরা বেলতার নদী দেখতে যাই। একদম রিসর্টের পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে, দারুণ সুন্দর। এই হলো বেলতার নদী। আমরা সকাল প্রায় 6টা নাগাদ আমরা বেলতার নদী দেখতে যাই। পাশে চা বাগানের মধ্যে দিয়ে বেশ দূর কিছুটা হাঁটতে হয়, 10 মিনিট মতন হেঁটে আমরা বেলতার নদীতে যাই। গিয়ে প্রচুর ছবি তুলি। আর এই নদীর জলের শব্দ আমার কাছে অসাধারণ লাগে, এত ভালো লাগে জলের সেই কুলকুল শব্দটা। এমনকি আমাদের কটেজের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, রাতের বেলা শুই যখন, তখন সেই কুলকুল 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 একটা শব্দ দারুণ লাগে। ওই দূরে দাঁড়িয়ে আছে বিথি, কেননা ওর পায়ে একটু চিড় ধরেছিল, যে জন্য হাঁটতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য ও নামে নিয়ে নিচ্ছে। দূরের থেকেই আমাদের কাণ্ড কারখানা দেখছিল, যে সব পাথরের উপর বসে সব ছবি তোলা হচ্ছে। ও শুভ্রাকে দারুণ লাগছে। রাই, সকালের স্নিগ্ধ আলো মনটা ভরিয়ে দিচ্ছিল, এত সুন্দর। তারপরে আমরা সবাই আবার রিসর্টে আসি, চা খেয়ে আমরা এবার মেঘেদের রাজ্যে চলে যাই। এত সুন্দর চারিদিকে মেঘের আনাগোনা, আহা, দেখে মন ভরে যাচ্ছিল। এই হলো রিসর্ট। বাচ্চাদের খেলাধুলার জন্য দোলনা আছে। ওই কটেজগুলো দূরে দেখা যায়, ওই কটেজগুলো। এবার আমরা সুইমিং করতে নামি। সুইমিং তো পারি না, জাস্ট নেমে গলা ভিজিয়ে বসে থাকা।
আর যারা সাঁতার কাটতে পারে তারা সাঁতার কাটছিল, আমরা সাঁতার পারি না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা। এবার বিকেলবেলায় সুইমিং টুইমিং হয়ে যাওয়ার পর, লাঞ্চ সেরে নেওয়ার পর বিকেলবেলা কী করব, বেলতার গ্রাম ঘুরতে বেরোলাম সবাই মিলে। বিকেলবেলায় সুন্দর চারিদিক নিস্তব্ধ নির্জন, চারিদিকে পাহাড় আর পাহাড়ের গায়ে চা বাগান আর জনশূন্য রাস্তা। গ্রামের মানুষজন বড় ভালো, আর গ্রামের চারিপাশে এত ফুল, কত যে ফুলের বাহার। আর এই বেলতার গ্রামের কিছু দূর হেঁটে গিয়ে একটা সাঁকো আছে, সাঁকোর কাছে আবার একটা শিব মন্দির আছে। আমরা আবার সেই শিব মন্দিরে শিব ঠাকুরকে দর্শন করলাম। এই সাঁকোতে, সাঁকোর পরেই শিব মন্দিরটা, খুব সুন্দর, নির্জন নিস্তব্ধ, খুব ভালো লাগছিল বিকেলবেলার হাঁটাটা। এই সাঁকো, আর এই সাঁকোর পাশে এই শিব মন্দির। তারপরে এসে আমরা মোটামুটি রেস্ট ফেস্ট নিয়ে চা মুড়ি টুড়ি খেয়ে রাতের বেলায় খাওয়া খেলাম। সেদিন আবার 26শে মে IPL-এর ফাইনাল, KKR জিতলো। তো আমরা খেয়ে দিয়ে নিয়ে KKR-এর এই জেতার মুহূর্তগুলো ভীষণভাবে এনজয় করলাম। সবাই তো লাফাচ্ছিল শাহরুখ খানকে দেখে। আমার বান্ধবীগণ শাহরুখ খানকে দেখে আর নড়তেই চাইছিল না টিভির সামনে থেকে। রিসর্টের খাওয়া দাওয়া খুব সুন্দর, খুব ভালো লেগেছে, ওনাদের ব্যবহার খুব ভালো। আর এই রিসর্টের হচ্ছে চেরি, গোলাপ। সকালবেলা খুব সুন্দর বৃষ্টি পড়েছিল, আর ওই বৃষ্টির স্নাত চেরি সব কিছু দেখে আমরা চা খেয়ে এবার এই সকালের সেই অদ্ভুত মনোরম পরিবেশ, হালকা বৃষ্টি পড়ছে। আমার ঘুম চিরকালই ভোর 4টার সময় ভেঙে যায়, তো রিসর্টে গিয়েও হালকা বৃষ্টির শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে পর্দা সরিয়ে কাঁচের জানলা দিয়ে দেখি, আহা এত সুন্দর দৃশ্য ছেড়ে আমি শুয়ে থাকবো বলে বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে ব্যাস, মোবাইলে না তুললে তো নয়ই এই অপরূপ দৃশ্য। অসাধারণ লাগছে রিসর্টকে, চারিদিকে পাহাড় আর টুপটুপ বৃষ্টির শব্দ, আর সেই একটা ঝিঝি পোকার মতন ডাক, যেটা পাহাড়ে ডাক হয়। পাহাড়ে আমি দেখেছি একটা বেশ ঝিঝি পোকার না কোনো একটা পোকার ডাক, কোনো পাহাড়ে তো আবার ঘন্টার মতন বাজে, কিন্তু ওটা বলে একটা পোকার ডাক। তারপরে আমরা সবাই প্রস্তুত হয়ে গেলাম, এবার আমাদের ছাড়ার পালা, বিদায়ের বেলা। এই যে কেউ যেতে চাইছে না আর বাড়ি। এই রিসর্ট এত ভালো লেগে গেছে এদের, সত্যি মন চাইছিল না ফিরে যেতে বাড়ি, মনে হচ্ছিল এখানেই থাকি। এবার বাড়ি ফেরার পালা। মহারানী হিলস দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ, দুপাশে চা বাগানের মাঝখানে সেই সাপের মতো এঁকে বেঁকে যাওয়া পথ। সত্যি মনে হচ্ছিল আর না যাই বাড়ি, এখানেই রয়ে যাই। যদি সম্ভব হতো আমরা সকলেই হয়তো তাই করতাম। কি অসাধারণ দেখুন, রাস্তাটা দেখুন, চারিপাশে সবুজ আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। এ যেন চোখেরও শান্তি। এবার আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি, কেননা কার্শিয়াং থেকে মার্গারেট অবধি অনেক নিচে নামতে হয়। বেলতার যাওয়ার জন্য অনেক নিচে নামতে হয়। বেলতারটা চারিদিকে পাহাড়, মাঝখানে একদম নিচে বেলতার রিসর্ট। আর সবচেয়ে এই সময়, গরমের সময় পাহাড়ে এত মানুষ থাকে, এত ভিড় হয়, কিন্তু এই জায়গায় একদম ভিড় নেই। দেখুন চারিদিকে সবুজ চা বাগান
আর মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে, ওই দূরে গাড়ি যাচ্ছে, গাড়ি আসছে, রাস্তার পাশে বসার জায়গা আছে। চা বাগানে চা তুলছে শ্রমিকরা। ওই আমাদের পিছনে গাড়ি আসছে, আমাদের আরেকটা টাটা সুমো। গোটা বেলতারে আমাদেরই দুটো গাড়ি। আমরা প্রায় বেলতার ছেড়ে কার্শিয়াংয়ের পথে চলে এসেছি। পাশেই টয় ট্রেন, ভেবেছিলাম টয় ট্রেনের সাথে বুঝিবা দেখা হবে, কিন্তু হলো না দেখা, আর কি করব। এইবার কার্শিয়াং চলে এসেছি স্টেশন। পাশে এই যে কার্শিয়াং লেখা, 4864 ফিট উঁচু। এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, যে জন্য ওই জায়গাটা ভিড় ছিল। এখানে কাউকেই দাঁড়াতে দেয় না, সমস্ত গাড়িকে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করে। ব্যাস, এবার আমরা চলে এসেছি। আমাদের যাওয়ার পথে আমাদের ঠিক ছিল গিদ্দা পাহাড় দেখে যাব। গিদ্দা পাহাড়ের ঈগল পয়েন্ট থেকে আমি এই ভিডিওটা তুলেছি। নিচে কত সুন্দর সর্পিলাকার রাস্তা, গাড়ি চলেছে। গাড়িগুলোকে যেন ঠিক খেলনা গাড়ির মতন লাগছে, দেশলাইয়ের বাক্সের মতন লাগছে নিচের গাড়িগুলোকে, যদিও অতটা উচ্চতা নয়। আহা, কি মনোরম দৃশ্য! সবুজ পাহাড়, ওই দূরে একটা ছোট্ট গাড়ি যাচ্ছে। এই চলে এসেছি আমরা এবার নেতাজি ভবনে। নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতি বিজড়িত জায়গা। উনি এখানে ছিলেন, ওনার এখানে সমস্ত কিছু আছেন। মিউজিয়াম আছে, মিউজিয়ামে আপনারা দেখতে পারেন। আবার আমাদের পথ চলা শুরু, সব দেখা। এবার মেঘের মধ্যে দিয়ে যাওয়া, এত সুন্দর মেঘের খেলা, উফ, দেখতে দেখতে মন জুড়িয়ে যাচ্ছিল। বাচ্চারা তো বলছিল আর বাড়ি ফিরবো না, এই রাস্তাতেই থাকবো আমরা, আর এইরকম মেঘের খেলা দেখব। দেখুন কি সুন্দর চারিপাশে মেঘের খেলা। ওই উঁচু থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, সাদা সাদা মেঘগুলো যেন উড়ে উড়ে যাচ্ছে এদেশ থেকে ওদেশে। ওদেরও ওড়ার শেষ নেই। পেঁজা তুলার মতন মেঘেরে এই নেতাজি মিউজিয়াম। আমরা সব একসঙ্গে, শুধু একজন নেই এখানে, প্রিয়া। আমার বান্ধবীরা, আমরা অনেকেই এখানে গান জানি না, কিন্তু খুব ইচ্ছে করছিল যে সবাই একসঙ্গে বসে সেই পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে, ওই গানটা আমরা প্রত্যেকে একসঙ্গে গেয়েছি। রিসর্টের এই জায়গাটায় বসে গান গাইতে খুব ভালো লাগছিল। ব্যাস, এবার আমাদের ছাড়ার পালা। মালদা স্টেশন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।